আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সচিবালয়ে পুলিশদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ধস্তাধস্তি শুরু হয়েছে। গণ অভ্যুত্থানের সময়ের অগ্নিকন্যা, যাকে এতদিন দেখা যায়নি বা সে কোনো বৈষম্য বিরোধী রাজনীতি বা কোনো স্থানে তাকে কোনো দিন দেখা যায়নি, মানে গণ অভ্যুত্থানের পরে সে উধাও হয়ে গিয়েছিল। আজকে দেখলাম পুলিশের সাথে ধস্তাধস্তির সময় সে আবার সামনে এসে হাজির হয়েছে। ফারজানা সিথি, যশোরের মেয়ে ফারজানা সিথি, সে আবার এসে উপস্থিত হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য পুলিশের সাথে দেখলাম সেই ধস্তাধস্তি, কাহারে কয় কত প্রকার এবং কী কী। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সকল বাহিনীর সাথে মিটিং করে প্রেস ব্রিফিং করছে। তিনি বলছেন, আমার আর পদত্যাগের কি দরকার, আমার তো জানাজা হয়ে গিয়েছে, আমার তো দাফন কাফন সব শেষ হয়ে গেছে, আমার আর পদত্যাগ, মানে বিষয়টা উনি দেখে হেসে হেসে বলতেছে এবং বলতেছে এখন যে ঘটনা ঘটতেছে এরকম ঘটনা তো অতীতেও ঘটছে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, সেরকম ব্যবস্থা করব, সেরকম নির্দেশনা দিয়েছি, আপনারা দেখবেন 2-1 মধ্যে ঠিক হয়ে যাবে। দুর্ভাগ্য হলো সত্য যে কিছু আজকে দুপুরের পরে কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা করেছে। সেখানে বিমান বাহিনীর সাথে যুদ্ধে একজন নিহত হয়েছে। সেই সময় ঢাকা শহরে প্রেস ব্রিফিং হইতেছে। প্রেস ব্রিফিংয়ে দেখলাম আমাদের অন্যতম প্রেস সচিব শফিকুল আলম সাহেব উনিও সেখানে উপস্থিত আছেন এবং এক সাংবাদিক একটা প্রশ্ন করেছে, তার তিনি বলছে আপনারা আগে পরিচয় দেন, পরিচয় দিয়ে প্রশ্ন করেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই লোকগুলো অর্থাৎ এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার এখন এই বৃদ্ধ বয়সে পাওয়ার আছেটা কি, মানে ওনার এই প্রেশার নেওয়ার বা ওনার চাল চলন বেশভূষা, ওনার অ্যাটিটিউড দেখে আমার ব্যক্তিগতভাবে কোনোদিন মনে হয়নি যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা রাখেন। অথচ এই বৃদ্ধ বয়সে রিটায়ার্ড ম্যান মানে একদম অবসরপ্রাপ্ত লোককে নিয়ে এসে ওখানে বসায় দিয়েছে। দেশের এই পরিবারে 2 দিনে 42 জন ধর্ষণ হয়েছে। মেয়েরা তো আন্দোলন করবেই, পদত্যাগে তো দাবি করবে। এরকম 2 দিনে 42 জনের ধর্ষণের ইতিহাসের আগে কখনো কি ঘটেছে? ঘটেনি তো। এই দায় আমি সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র উপদেষ্টার আমি দেবো, এ কারণে দেবো, এবং এই বর্তমান যে সরকার আছে এই সরকারকে দেবো এ কারণে দেবো যে শুধু এই স্বরাষ্ট্র উপদেষ্টা নেই, এদের সকলের পদত্যাগ করা উচিত। কেননা যখন ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয়েছিল বা সারা বাংলাদেশে ওই যে 5 তারিখ 6 তারিখ যে তাণ্ডব চালানো হয়েছিল, সেই সময় যদি এনারা প্রতিহত করতেন তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কারণ সেই সময় বাংলাদেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে, খুন ডাকাতি ছিনতাই রাজধানী ধর্ষণ করতেছে, এরা তখনই বুঝে গেছে এই সরকারের আসলে ভূমিকা কী বা এই সরকার কি করছে। মানে মানে কথাবার্তা বলে, মানে আধকা বুড়ো বয়সে একটা কথা বলে দেয়, সেটা কোন দিকে গেল, কার গায়ে লাগলো, কি হইলো না হইলো, পরিবেশ পরিস্থিতি উনি শান্ত করে ফেলবে 2 দিনে। 7 মাস ধরে উনি ধুতু করছে। গত জানুয়ারি মাসে কতজন খুন হয়েছে সে তথ্য উনি জানে কিনা আমার সন্দেহ আছে। জনগণ যেভাবে দাবি করেছে আমার মনে হয় ওনার দ্রুত পদত্যাগ করা উচিত এবং পাশাপাশি এই সরকারের দ্রুত কোনো স্টেপ নিয়ে নির্বাচনমুখী হওয়া উচিত। এবং তাছাড়া দেশের যা পরিবেশ পরিস্থিতি, এতে করে তো দেশের কেউই নিরাপত্তা নেই। সে ফারজানা সিথিই বলতেছে আমি একজন মেয়ে, আমার তো কোনো নিরাপত্তা নেই। সাংবাদিককে প্রশ্ন করতেছে আপনার তো জীবনে কোনো নিরাপত্তা নেই। উনি হাসতেছেন আর বলছেন আমার তো জানাজা দাফন কাফন সব হয়ে গেছে, আমার আর পদত্যাগ কি। এটা কি কথা হইল? এটা কোনো যুক্তি হইল? এটা আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।